হ্যালো, ওয়েলকাম। সন্তানেরা এক মা, ছোটদের ভালোবাসা, গুরুজনদের আমার কোটি কোটি প্রণাম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো যাই হোক, সন্তানেরা মা একটা সব কিছু রিয়েল ট্রু স্টোরি বলি বা ট্রু যা হচ্ছে সেটাকে তুলে ধরি এবং আপনাদের ভালোবাসার দ্বারা এতদূর উঠছি। আশা করি আপনারা আশীর্বাদ দেবেন যাতে আমি আরও যেন সন্তান আর আমাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা একটা এমনই একটা প্ল্যাটফর্ম যেটা আমি সবসময় লাইফে আমার লেখা থাকে আই এম টিচিং ওমেন। যেটা আমার ট্যালেন্ট সেটাকেই আমি শেখাতে চাই, যেটুকুন আমি জানি সেগুলো তো লেখাই আছে। বিউটিশিয়ান, আরসিএম জব, অ্যাক্টিং, তোমার ফানি ভিডিও, পপ সিঙ্গার, ক্লাসিক্যাল সিঙ্গার, কত্থক ডান্সার, ভারতনাট্যম ডান্সার, হ্যাঁ, এবং আমার জিসাস প্রেয়ার হোম তো আছেই। টোটাল এভরিথিং, সব কিছু যা যা জানি। তো লাইফে আসছি, লাইফে আসার পরও আজকালকার দিনকাল কি আসছে, আসছে না বলে না, দুটো একটা করে ঢুকছে। আমাদের আগেকার দিনে যেমন আমাদের না চেষ্টা থাকতো, সেই চেষ্টাটা এখন নেই সেই মানুষের প্রতি। কেন কি, এর একটা এক্সাম্পল দেবো আমি আমার নিজের হয়ে। আজ আমি সোমা মাইতি, কাল থেকে মাইতি হয়েছি। ওকে, মা বাড়িতে মানুষ। আজকে বলুন তো, আমার যে এতগুলো ট্যালেন্ট কোথার থেকে হয়েছে? কেউ তো আমাকে পায়দা করে দেয়নি, কেউ আমাকে ফোর্সও করেনি, কেউ আমাকে মেরে পিটেও শেখায়নি, বা কেউ আমাকে বলেও নি যে আমার কাছে টাকা নেই, শেখাতে পারবো না। কেন কি, এর একটাই রিজন, শিক্ষার কথা বললে একটা ভিখারির কাছেও যদি 5 টাকা চাওয়া হয়, আমি একটা খাতা কিনবো বা পেন কিনবো, সে কিন্তু দেবে। একটা ভিখারির কাছেও যদি পাওয়া যায়, এটা সব থেকে বড় কথা। কিন্তু ট্যালেন্টটা এমনি পায়দা হয়ে যায় না। আজকে যতক্ষণ না টিচার কি করবে, আই এম টিচিং ওমেন লিখে দিচ্ছি, আরে বাবা স্টুডেন্টদের তো দরকার, তাই না? আর আমার মধ্যে ওইটা ছিল। তাহলে আমি 1 নম্বর, আমি একটা বিউটিশিয়ান, ক্লাসিক্যালে MA পাস, গানে, কত্থক ডান্সার, ভারতনাট্যম ডান্সার, রবীন্দ্রসঙ্গীত জানি, নার্সিং ট্রেনার, সোয়েটার বুনি মেশিনে, RCM জব, নার্স ট্রেনার, পপ সিঙ্গার, অ্যাঙ্কারিং করি, অ্যাক্টিং করি, জিসাস প্রেয়ার হোম আছে 13টা। কোথার থেকে এলো? নিজেকে সেটা ভাবতে হবে, আমি তৈরি হব। একটাই কথা বলবো, মামা বাড়িতে মানুষ। দাদু দিদা, দাদু হেড টিটি ছিলেন রাঁচিতে। স্ট্রাগল লাইফের মধ্যেও আমাদের সকলকে সবকিছুই শিখিয়েছে। কেন? একটাই বললাম না, শিক্ষায় একটা ভিখারিও টাকা দেবে না, বলবে না। তারপরে আরো আছে, খুব ভালো রানার ছিলাম, খুব ভালো ব্যাডমিন্টন খেলতাম, গ্লোব খেলতাম। তার মানে এগুলো আমার শেখার চেষ্টা ছিল। তাহলে আজ যে আমি লোকের বাড়িতে গিয়ে প্রে করছি, নার্সিং ট্রেনিং জানি বলে মেডিসিন দিচ্ছি, RCM জবের প্রোডাক্ট দিচ্ছি, অ্যাক্টিং শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি, অ্যাঙ্কারিং করা শেখাচ্ছি, জিসাস প্রেয়ার হোমে আমি প্রত্যেকের জন্য প্রে করছি, যে যেমন বলে বাড়িতে। তারপর তো আছেই, টোটাল সায়েন্টিস্টের মতন অ্যাডভাইস দিয়ে যাই। তাহলে আমার কাছে এত ট্যালেন্ট এলো কী করে? ট্যালেন্টটা এলো নিজেকে আনতে হয়, কেউ এনে দেবে না। তবেই গিয়ে আমি এত বড় হয়েছি।
বা এতগুলো কাজ শিখেছি। মানুষ হয়তো ভাবতে পারে এত কাজ শিখে তাহলে তুমি আমেরিকায় বাস করতে, কিন্তু না, ওইটা নিজেদের থিঙ্কিং। তার কোনো মানে নেই যে আমি এতগুলো আমার ট্যালেন্ট আছে বলে আমার আমেরিকায় 4টা বাড়ি হওয়ার দরকার, 4টে গাড়ি হওয়ার দরকার, বা ইন্ডিয়াতেও হয়তো 4টে বাড়ি হওয়ার দরকার। না না, এটা ভুল কথা, ভুল কথা। তাহলে ভগবানের যদি তুলি, শিব ঠাকুর তাহলে নিজের ঘরে কেন বাস করতেন না? পাহাড়ের উপরে বসে থাকতেন, জব করতেন। মা দুর্গা তাহলে বাড়িতে কেন বেশি থাকতেন না? বাগানেই বসে খেতেন। আমি তো একদম ভগবানের সঙ্গে তুলনা করছি। আমার আমার যিশু পিতা নিজের বাড়িতে কেন থাকতেন না? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, প্রত্যেকের জন্য প্রার্থনা করতেন, তাই না? গণেশ বাবাও ঘুরতেন, কখনো ঘরে বাস নেই। তাহলে মা সারদাময়ীর ঘরটা কেমন? রামকৃষ্ণদেব বাবার ঘরটা কেমন? এনারা তো ভগবানের রূপে আমরা দেখি। তাই বলো তাই না যে তারা মহান কিছু করে দেখাবে, মহল। তেমন আমারও ট্যালেন্ট আছে বলে আমার 4টা গাড়ি 4টা বাড়ি হয়ে যাবে তা না। তবে হ্যাঁ, আমার বাড়ি দুটো আছে, আমার গাড়ি আছে, আমার ফার্নিচার ভর্তি আছে, গোল্ড আছে, হাজব্যান্ড আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিছুই কমি নেই। এটা ম্যাটার করে না 12টা ট্যালেন্ট আছে বলে আমাকে রাজমহলে থাকতে হবে। সেটা নিজের পছন্দ মতো, যেটাতে আমি স্যাটিসফাইড থাকবো সেটাই না আমি করব। কারোর প্রেসারে তো আমি করব না, তাই না? এবং নিজের যোগ্যতা নিজে তৈরি করেছি। আমাকে অনেক মানুষ অনেক দিক থেকে, বিশেষ করে ফিমেলরা, বাচ্চা বাচ্চা ফিমেলরা সব লিলিপুট আমার কাছে। 5, 10, 5, 55, এটা আমার একটা ওয়ার্ড ভার্সন, এর ভেতরে মিনিং আছে যেটা আমি কাউকে শেয়ার করি না। বাচ্চা বাচ্চা মেয়েরা আমার মতো মায়ের সঙ্গে টক্কর নিচ্ছে। আরে নে, কোন মা বলে যে আমার মতন তুই হবি না, তুই আমার থেকেও ভালো হ, এটাই বলে। ঠিক আছে, আমার ট্যালেন্ট আমি দেখাচ্ছি, আমি কেন দেখাবো না? কিন্তু অবাক হয়ে যাই, মানুষের শিখার কোনো চেষ্টা নেই। দেখছি কে বন্দর স্টেশনে শুটিং করছে, কে দীঘাতে শুটিং করছে, কে প্ল্যাটফর্মে শুটিং করছে, কে শপিং মলে শুটিং করছে, এইগুলো করতে পারছে। কিন্তু ইম্পসিবল বলে কোনো জিনিস নেই। এইগুলো না করে নিজের মানে একটা মাটির বাড়ি হোক বা পাতা দিয়ে বানানো বাড়ি হোক বা ভাঙা বাড়ি হোক, নট এ ম্যাটার, ওইখানটা বসে যদি অন্য কিছু করতো তাহলে হয়তো অনেক দূর অনেক এগাতে পারত মানুষরা। এটা দুটো দিক যায়। আমার সঙ্গে তুলনা করবো, আমার টিচিং ওমেন অন্যরা, আমার মেয়েরটা বলছি, মীনাক্ষী মাইতি রিলস বানাচ্ছে, ঠিক আছে? মীনাক্ষী মাইতি টিচিং ওমেন হতে পারছে না, কিন্তু ভাইরালটা বেশি মীনাক্ষী মাইতির হচ্ছে। কারণ এজ কম, দেখতে সুন্দর, ব্যাপক গান করছে, ব্যাপক ড্রেস পরছে, ডান্সিং নাম্বার 1, ভালো ভালো লোকালিটি সোসাইটি দেখাচ্ছে, লাইক করছে, ভিউয়ার্স করছে। কিন্তু এটার কি ফিউচার আছে? আপনারা বলুন, এটার ফিউচার আছে? কতদিন? কতদিন? একটি মেয়ে খালি রিলস বানাচ্ছে, দিন দিন করে নেচে নেচে ঘাটে পথে, দীঘাতে, স্টেশনে, বন্দর স্টেশনে, শপিং মলে সব রিলস বানাচ্ছে আজকালকার মহিলা হোক আর আনম্যারিড মেয়েরা হোক।
এখন কিন্তু সাময়িক খুব ভালো, বিশাল লাইক করবে। হুম, হলো। তার পাশেই আমি আছি, দ্য টিচিং ওমেন। আমি শুধু পড়াশোনা শেখাচ্ছি, অনলি আমি গাইড দিচ্ছি। আচ্ছা বলুন তো, এই দুটো চ্যানেল যদি একসঙ্গে রাখা যায়, কোনটা আগে বন্ধ হবে? আই এম টিচিং ওমেনটা আগে বন্ধ হয়ে যাবে, না আমার মীনাক্ষী মাইতি আমার মেয়ে রিলস বানাচ্ছে সেইটা বন্ধ হবে? কোনটা বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে মীনাক্ষী মাইতির চ্যানেল। আমার মেয়েরই নামে উদাহরণ দিয়ে বলছি। হ্যাঁ, কেন বন্ধ হয়ে যাবে? কিছুদিন পরেই যখন যেমন যেমন এজ বাড়বে তখন আর পাবলিক নেবেন। বাট সোমা মাইতি যেটা লেখা আছে আই এম টিচিং ওমেন, ওইটার কোনো বয়স নেই, ওইটার কোনো রূপ নেই, কোনো রং নেই, কোনো বডি ফিটনেস দরকার নেই, স্টাইল করে বসতে হবে না, লোকেশন দেখাতে হবে না, নিজের অ্যাক্টিংও করতে হবে না, ঘাটে দীঘায় স্টেশনে পথে নাচতে হবে না। কেন? এটা একটা টিচার, আর টিচারের বয়স কখনো কেউ বলতে পারে না যে টিচার বয়স হয়ে গেছে আর পড়বো না, কিন্তু এটা এগিয়েই যাবে। আমি যদি বুড়ি থুত্তুরিও হয়ে যাই তাও আমার চ্যানেল চলতেই থাকবে, লেট হবে বাট চলতে থাকবে। কেন কি? শিক্ষার জায়গা, শিক্ষার জায়গায় বয়স না, ড্রেস না, লোকেশন না, কোনো কস্টিউম না, জুয়েলারি সেট না, দেখতে সুন্দরী না, শুধুমাত্র টিচার পৃথিবী কিভাবে চলছে তার লেকচার দিচ্ছে। এদিকে সব রিলস বানাচ্ছে, কদিন আপনারাই বিচার করুন। তো সব মেয়েদের বলবো, নিজের ট্যালেন্টগুলোকে বের করো আর ট্যালেন্টগুলো শেখার চেষ্টা করো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আদারওয়াইজ অ্যাজ ইউ লাইক, আর কিছু করার নেই। এমনি তো আমি অনেক মানুষের জন্য করেছি, তারা ভালোই সার্টিফিকেট দিয়েছে, সেটা সমাজের বাড়ির মানুষ হোক বা নিজের ফ্যামিলি মানুষ হোক, সুন্দর সুন্দর সার্টিফিকেট পেয়েছে। সেটাও একদিন বলবো না। টেক কেয়ার, বাই।